হাই এভরিওয়ান, আমি অনুশ্রী। আমার একটা নিউ মিনি ব্লগে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। তো আগের দিন আমরা ক্যাথেড্রাল চার্চ থেকে বেরিয়ে এই বৃষ্টি হচ্ছিল দেখতেই পাচ্ছ, তার মধ্যে গাড়ি নিয়ে সঙ্গে সঙ্গে চলে আসি কোহিমা সিটির মিউজিয়ামে। তো ওই মিউজিয়ামটা ছিল একটি বড় মিউজিয়াম, আর এই যে ঢুকে আমাদের নাম রেজিস্টার করতে হচ্ছিল। এটা ম্যান্ডেটরি নয়, বাট আমরা করেছি যেহেতু একটা স্মৃতি হিসেবে থেকে যাবে তাই জন্য। আর যাওয়ার সময় কিন্তু রিভিউ দিতে হয়েছিল। তো তারপরে আমরা ঢুকে পড়ি ভেতরে, আর এখানে ছিল নাগা সম্প্রদায়ের মানুষদের পোশাক পরিচ্ছদ ও তারা কিভাবে নিজেদের জীবন অতিবাহিত করত সেই সম্পর্কে যাবতীয় কিছু তথ্য। তো এই দেখো, পশু শিকার করতো তারা কিভাবে, তারপরে তারা যে রান্না বান্না করতো, আর এই যে গাছের কাঠ কেটে কিভাবে ঘর বানাতো, আর এই যে রান্না বান্না যেগুলো করছে সেই জিনিসপত্রগুলো এরা নিজেদের হাতে তৈরি করতো। এদের মধ্যে কিন্তু ভীষণ ট্যালেন্ট ছিল। ইনফ্যাক্ট এখনও কিছু কিছু গ্রামে এরা এমনভাবেই নিজেদের জীবন অতিবাহিত করে। আর এই যে এই জিনিসটা আমাকে ভীষণ মানে আকৃষ্ট করেছিল যে এটা কি ব্যাপার। পরে পড়ে জানতে পারলাম যে হেন হান্টিং মানে মুন্ডু শিকারের একটি প্রথা এদের মধ্যে প্রচলিত ছিল, যেটা আমার কিন্তু দারুণ রোমাঞ্চকর ব্যাপার লাগলো। আর এই যে দেখো, এখানে ছিল বন্দুক। এখানে কিন্তু এমনি রাস্তাঘাটে এই বন্দুক লোকের হাতে দেখা যায় শিকারের জন্য, এরা কিন্তু প্রচুর শিকার করে এখনো। আর এই যে এইটা ছিল চ্যাম্পিয়ন মেডেল, লর্ড ডালহৌসির আমলে এই মেডেলটি পেয়েছিল নাগাল্যান্ড। তো যত সম্ভব ব্রিটিশ আর নাগাল্যান্ডের হয়ে গোর্খা রাইফেলস লড়েছিল, তো সেখানে জিতেছিল নাগাল্যান্ডের পক্ষ থেকে যারা লড়েছিল। আর এর পরে